বিএনপি বলছে না তারা জুলাই সনদের বিপক্ষে, এটা মুখে বলছে, কার্যত তারা পুরোটাই জুলাই সনদের বিপক্ষে অবস্থান করছে। যদি জুলাই সনদ বিএনপি মানত তাহলে এত টালবাহানা করার দরকারটা ছিল কি? যেই জনগণের ভোটে আপনি 50-51% ভোটে ক্ষমতায় এসে সরকার গঠন করেছেন, সেই জনগণের মতটাকে আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ। তারা জনগণ। আর যে 70% ভোট দিও তারা জনগণ, তারা সব অবুঝ, তারা কিছুই বোঝে না। সেই জনগণের মতামতটাকে আপনি কোনো গুরুত্বই দিচ্ছেন না। দেখুন, যদি জুলাই সনদ, আমাদের আপত্তিটা কোথায়? আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি এবং রাষ্ট্র সংস্কারের মৌলিক পাঠ হচ্ছে আপনাকে সংবিধান সংস্কার করতে হবে। মানে এত কি আসলে জনগণ বোকা ভাবে? রাজনৈতিক দলগুলো এরকম বোকা শেখ হাসিনা ভাবছিল, বোকা ভেবে ভেবে 15 বছর বসে সংসদে টিকতে পারে নাই। একটা দেশে যদি সংবিধান সংস্কার করতে হয়, এটি কি সংগঠনের একটা 2/3 মেজরিটি পার্লামেন্টে থাকলেই কি সংবিধান সংস্কার করা যায়? 2/3 মেজরিটি দিয়ে সংবিধান সংশোধন করা যায়। এই প্রক্রিয়া আমাদের 17 বার সংবিধান সংশোধন হয়েছে। পঞ্চদশ সংশোধনী যেটা বলেছেন এবং যেটা হচ্ছে, ওখানে তো পুরো সংবিধানটাকে দলীয় ইশতেহার করা হয়েছে। তার উপরে দাঁড়িয়ে আপনি এখন সংবিধান সংশোধনের কথা বলছেন, তাহলে জনগণ যেই সংবিধান সংস্কার চাচ্ছে কিভাবে করবেন? সংবিধান সংস্কার করতে হলে আপনার সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন হবে। বেসিক স্ট্রাকচার কখনো পার্লামেন্ট পরিবর্তন করতে পারে না, এটি করতে জনরায় লাগে। সেই জনরায়টা আমরা পেয়েছি হলো অভিপ্রায় আমাদের গণভোটের মধ্যে দিয়ে। গণভোট তো জনপ্রতিনিধি। আলোচনার সুবিধার্থে আমি একটু আপনাকে একটু স্মরণ করে দিয়েছে। ধরুন আপনি বিরোধী পক্ষ বা আপনার জনগণ আপনাকে প্রস্তাব দিল কাচ্চি খাওয়াবে আপনাকে, আপনি রাজি হলেন আমি কাচ্চি খাবো। জাস্ট আপনার বিরোধী পক্ষ বলতে পারে যে আমি প্লেটটা আমার ব্যবহার করব, কাচ্চি আপনি খাওয়াচ্ছেন, প্লেটটা আমার ব্যবহার করবে, এতে তো খুব বেশি ক্ষতি হচ্ছে বলেন। আর সেই একইভাবে জুলাই আমাদের যেহেতু জনগণ রায় দিয়েছে এমপিওর জন্য, আমরা সেটা একটু যাচাই বাছাই করে কোন বিষয়গুলো কিভাবে করা যায় আর একটু অধিকতর, এতে কি খুব বেশি ক্ষতি হবে বলে? এতে জনগণের ক্ষতি হবে, দলের লাভ হবে। এই যে আপনি প্লেটটা দিবেন না, দলীয় স্বার্থ, আপনার জনগণের স্বার্থ না। এই যে আপনি প্লেট বদল করতেছেন, বদল মানে হচ্ছে জনগণকে আপনি বিদ্যাঙ্গুলি দেখাবেন, নিজেরটাকে আপনি কী করবেন আমার মতো করে আমি এখানে আমি একে পরিবর্তন করতে। যদি আপনার মতোকে পরিবর্তন করতে চান, তাহলে এই পরিবর্তনটি তো শেখ হাসিনা করেছে না? কোনো লাভ জনগণের হয়েছে? গণতন্ত্র আমরা পেয়েছি, বরং ফেসিবাদ আরও বৃদ্ধি হয়েছে। যদি আপনাকে একটু বলি, দেখুন কী ধরনের বিএনপি যে 31 দফা প্রস্তাবনা আছে, যে প্রথম দফায় তো আছে হলো সংবিধান সংস্কার পরিষদ, বলুন। আর সেই বিএনপি এখন 2/3 মেজরিটি পেয়ে আমাদের জুলাই সনদে যে 8 দ্বারা বলা আছে যে যেটি আগে সেটেল ইস্যু ছিল, 3 মাস আগে গেজেট হয়েছে, বিএনপি দেখেছে, কোনো টু শব্দ করেন, অপেক্ষা করেছে। কারণ আমরা তো জানি বিএনপি কিছুটা দেন দাবকের ক্ষমতায় এসেছে, জানি এটা আমরা, যে বিএনপি জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে না, এই ধরনের কিছু এগ্রিমেন্ট নিয়ে কিন্তু তারা ক্ষমতায় এসেছে এবং তার বাস্তব আমরা পেলাম। তাদেরকে 2/3 মেজরিটি দেওয়া হয়েছে যে কোনোভাবে হোক, তারা পেত না, তাদের কায়দা কানুন করে কিছু সিটি ইঞ্জিনিয়ারিং করে 2/3 মেজরিটি দিয়ে যাতে করে তারা এই কাজটা বাস্তবায়ন করতে পারে। জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে না, তাদের অ্যাগ্রিমেন্ট অনুযায়ী তারা সেই কাজটি করেছে। তো তাদের প্রথম 31 দফা প্রথমটাই সংবিধান সংস্কার কমিশন করবেন তারা, তো তাদের শপথে নিলেন না তারা সেখানে। তাদের 31 দফা আছে, তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন। আচ্ছা, আপনি বলুন, যদি বিবেকবান লোক কেউ সংবিধান বুঝে থাকে, সংবিধানে সংসদের 2/3 মেজরিটি দিয়ে কি আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করা যাবে? এটা কোথায় বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে হবে। তো আপনি কি করবেন এখানে? আপনি একটা গণভোট পেয়েছেন, জনগণের রায় পেয়েছেন, আপনি সেটাকে ধারণ না করে আপনি করবেন, মানে এগুলো মূলত জনগণকে একটা মূলা ঝুলানো, এটি কখনো সম্ভব না। দেখুন, যেটি